ইসলাম আসলে এমন একটা জিনিস, আপনার নিয়ত যদি সঠিক হয়, আপনি মন থেকে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। এরকমই একটা সত্য ঘটনা আমরা কিছুদিন আগে সবাই দেখেছি। একজন লিবিয়ার যুবক, তার নাম ছিল আমের। তিনি সৌদি আরব যাচ্ছিলেন হজের উদ্দেশ্যে। তিনি হজ করতে যাওয়ার জন্য যেইমাত্র এয়ারপোর্টে পৌঁছেছেন, তার তার নিরাপত্তা সংক্রান্ত একটা সমস্যা দেখা দিয়েছিল। তো সেই সমস্যা সমাধান করতে করতে তার একটু সময় লেগে যায়। তো তার এই সময় লাগার কারণে দেখা গেছে যে আর বাকি যারা আছেন তারা তাদের প্রক্রিয়া শেষ করে দেখা গেছে প্লেনে উঠে পড়েছে। তারপর প্লেনের দরজা সময় মতোই বন্ধ হয়ে গেছে। তো কিছুক্ষণ পর যখন তার সমস্যার সমাধান করে তিনি সেখানে পৌঁছালেন, তখন পাইলট দরজা খুলতে রাজি হয়নি। প্লেন চলতে শুরু করে দিয়েছে তাকে ছেড়েই। তখন এই আমের নামের লোকটি অনেক কান্না করেছিল। তখন তার আশেপাশের অনেক লোক তাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, মন খারাপ করো না, হয়তো এটা তোমার কপালে ছিল না। কিন্তু আমের, তিনি দৃঢ় বিশ্বাস নিয়ে বলেছিলেন যে আমি হজের উদ্দেশ্যেই এসেছি, ইনশাল্লাহ আমি হজ করতে যাব। প্লেন আমাকে না নিয়ে উঠতে পারবে না। আমার নিয়ত যদি সঠিক হয় আমি অবশ্যই যেতে পারবো, ইনশাল্লাহ। হঠাৎ সেই মুহূর্তে খবর চলে আসলো, প্লেনটি যান্ত্রিক কোনো সমস্যার কারণে তা আবার ফিরে আসছে। প্লেনটি ফিরে এলো, মেরামত করা হলো, কিন্তু পাইলট তার সিদ্ধান্তে অটুট ছিলেন, তিনি দরজা খুলবেন না। তখন বাকি লোকগুলো বা অফিসাররা বললেন যে আপনার হয়তো এটা ভাগ্যেই ছিল না, কিন্তু আমেরের ছিল দৃঢ় প্রতিজ্ঞা। তিনি স্থির ও দৃঢ় চেতা, সে বলল যে না, আমি যখন হজের নিয়ত করে এসেছি ইনশাল্লাহ আমি যাবই। প্লেন আবার চলে গেল, কিন্তু কিছুক্ষণ পর অবিশ্বাস্যভাবে প্লেনটি আবার সমস্যায় পড়ে আবার ব্যাক আসলো। আসার পর মেরামত করার পর এবার পাইলট নিজেই বলেছেন যে আমি আর আকাশে উড়ব না যতক্ষণ না পর্যন্ত আমার প্লেনে আমের সাহেব উঠছেন। শেষ পর্যন্ত তাকে নিয়েই প্লেন ছাড়লো, এবং এবার কিন্তু আর প্লেন নষ্ট হয়নি, এবার সৌদি আরব পর্যন্ত চলে গেছে। এবং এই সৌদি থেকে তিনি একটা ভিডিও করলেন, তার আনন্দ ছিল একদম আকাশ সমান। আসলে এটা থেকে আমরা কি বুঝলাম? আপনার নিয়ত যদি কোনো কিছুতে সঠিক থাকে বা আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন, আল্লাহ আপনাকে কখনোই ফেরাবে না। কিন্তু আমরা আসলে এটা কি বুঝি? আমরা দেখা যায় একটা জিনিস একবার না পেলে ভেবে নিই যে না, এটা আমার জন্য না, এটা আমি পারবো না। এটার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা যখন কোনো কিছু চাই তখন দেখা যায় সেটার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস রেখেই চাইতে হবে আল্লাহর কাছে, যে আল্লাহ আমি এটা পাবো, এটা আল্লাহ আমাকে দিবেন। এভাবে বিশ্বাস রেখে চাইলে আমরা অবশ্যই সেই কাজটা করতে পারবো। আল্লাহ আসলে মহান, আল্লাহ মানুষের জন্য এমন কিছু নেই যেটা করতে পারেন না।